আসসালামু আলাইকুম গাইস। আজকে আমাদের প্রজেক্টের যে পেঁপে গাছের প্রজেক্ট আছে ওইখানের জন্য যে এখন তো ঝড় বৃষ্টির দিন, তো খুঁটির আবশ্যক অনেক বেশি। তো আমরা বাঁশ কাটতেছি, বাঁশের সাইজটা একটুখানি করছি। তো এই যে হলো আমাদের বাঁশের সাইজ। তো 7 ফিট 7.5 ফিট করে আমরা বাঁশগুলি কাটতেছি। তো আমরা চিন্তা ভাবনা করছি 1.5 ফিট বাঁশ গেড়ে দিলে ঠিক এই সেই বাঁশটা থাকবে, তো যাতে গাছের সাথে সুন্দরভাবে দেওয়া যায়। তো বাঁশ তো অবশ্যই দিতে হবে, যার কারণে এইভাবে সাইজ করে বাঁশ কাটতেছি। তো যে বাঁশ কাটার কাজ চলতেছে, তো আমরা আপাতত এখানে 1 বোট পরিমাণে বাঁশ নিয়ে আসছি। তো এগুলা কাটা হয়েছে, অর্ধেক বাঁশ কাটা হয়েছে, আর আপনার আরও 2 বোট বাঁশ লাগবে। তো পুরো প্রজেক্টে যে বাঁশ দেওয়ার যে কাজগুলো আছে ওটা আর কি কাজ সম্পন্ন করতেছি। এখন আরেকটা কাজ করব, আমাদের অনেক গাছ ছাঁটাই করা বাকি রয়েছে। আপনাদের আজকেও আমি দেখাইতেছি কীভাবে গাছ ছাঁটাই করতে হবে। তো বাঁশ কাটতেছি, তো বাঁশ কাটার ফাঁকে ফাঁকে এই যে যে বাঁশের যে আগাগুলো আছে, তো এইগুলোর জন্য আমাদের কি করতে হবে, এক্সট্রা যে আমাদের এই বাঁশ লাগবে, ওই বাঁশ থেকে আমাদের এই দিকে কাম চালাই দেবো। এইগুলো আমরা ছোট ছোট করে 3 ফিট করে কাটে, তো এইগুলো আমরা মরিচ গাছের সাথে এগুলো আমরা বেঁধে দেবো, যাতে মরিচ গাছগুলো হেলে না যায়। তো এই জন্য এগুলো এইভাবে আলাদা করে এই আমাদের এক কাজ 2 কাজ হয়ে গেছে। নিচের গুলা আমাদের খুঁটির কাজ হয়ে যেতেছে, আর উপরের গুলা এই মরিচ গাছের খুঁটির জন্য আমাদের ব্যবহার করব। তো আসেন আপনাদের দেখাচ্ছি। তো এইখানে দেখা যেতেছে আপনার যে পেঁপে গাছগুলো আছে এইগুলা, এখানে আগের যে পেঁপে গাছ হলো ওইগুলো মারা গেছিলো। তো এখানে একটু পানি জমে গেছিলো, পরে ড্রেন করে দিছি। পানি জমার কারণে গাছগুলো মারা গেছে। তো আমরা আবার ফিরে রোপণ করছিলাম, যার কারণে গাছগুলো একটু ছোটো ছোটো এখানে। তো একটু ওদিকে গেলে দেখা যাবে গাছ বড় বড় গাছ। তো এইগুলোর মধ্যে ফুল আইসা পড়ছে। তো এই যে গাছটা, এখানে 2টা মাত্র গাছ আছে। তো 2টা গাছের মধ্যে একটা গাছ খুব সুন্দর মোটা তাজা হয়েছে, তো আরেকটা গাছ ছোট। তো এই যে দেখা যায় এটা মাদি গাছ, তো সুন্দরভাবে ফুল এসে পড়ছে। আর এইগুলো এখান থেকে আসতেছে এই যে 2টা গাছ, এই যে ছোট গাছটা এটা আমাদের দরকার নেই, কারণ মাদি গাছ যেহেতু একটা হয়ে গেছে, তো এটাও আমরা কেটে দেবো। এই যে কেটে দেবো আজকে আমরা এখান থেকে যা আছে আমরা করে আমরা সব ছাঁটাই করে দেবো। তো এই গাছগুলো আমাদের পরে লাগানো হয়েছিল, তো আশা করি গাছ ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে বলে যাবে। আর এই যে গাছগুলো, তো এখানে আমরা দেখতেছি 3টা গাছ, 3টা গাছের মধ্যে 2টা গাছ আমাদের দরকার নেই, কারণ একটা গাছ মাদি এখানে অলরেডি আছে। তো আমরা এভাবে ছাঁটাই করে দেবো আজকে, পুরোপুরি গাছ ছাঁটাই করে দেবো। আর এইখানে দেখা যাচ্ছে কিছু একটা 2টা গাছ ওই স্প্রের কারণে স্প্রে দেওয়া হয় নাই, যার কারণে ওই পিঁপড়া বাসা করার কারণে পাতা কুকড়ে গেছে। তো ওই জায়গায় স্প্রে করলে গাছটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আসেন দেখা যায় এই যে গাছ আরেকটা, তো এই গাছের অলরেডি পেঁপে বেরোনোর সময় হয়ে গেছে, তো ফুল হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে। তো আমাদের এই জায়গায় বড় স্প্রে করতে হবে। এখানে আবার একটা ছোট গাছ আছে, তো ছোট গাছটাও আমরা ছাঁটাই করে দিব। এভাবে প্রত্যেকটা গাছ ছাঁটাই করে দিতে হবে। তো এখানেও দেখা যাইতেছে সেম। তো এই যে ছোটো গাছটা ছাঁটাই করো, কিন্তু এই গাছটা আমরা একটু রাখতে চাইতেছি। এই গাছটাও মাদি হয়েছে, 2টা গাছ মাদি আমরা এখানে রেখে দেবো। কাছে না এই 2টা গাছ যেহেতু 2 দিক দিয়ে বের হয়েছে, তো 2টা গাছ আমরা রেখে দেবো। মাঝে মাঝে 2টা গাছ রেখে দিতেছি গাছের গ্রোথের অনুযায়ী, ঠিক আছে। তো এখানে আসেন, এখানে দেখা যাইতেছে একটা গাছ মর্দ হয়েছে, আর এখানে কিছু গাছ আছে। তো বাড়তি যে গাছগুলো আছে ওটা আমরা কেটে দিতেছি। বাড়তি যে গাছগুলো এগুলো বলার সম্ভাবনা নাই। তো আর যে 2টা আছে এইখানটা যদি কোনো মাদি হয় তাহলে ওটা রাখবো, আর নাহলে মর্দা গাছটাই রেখে দেবো। বাস খালাস। মর্দা গাছ প্রত্যেকটা কেলে আমরা করতেছি 15 থেকে 20টা গাছের জন্য একটা করে মর্দা গাছ রাখতেছি, যাতে পরাগায়নটা সঠিকভাবে হয়। এখন এটার মধ্যে ওটা হয়েছে, মর্দা হয়েছে। তো এখানে গাছ এখনো বোঝা যায় না, মাদি মর্দা ওইভাবেই বোঝা যাচ্ছে না। এটা মর্দা হয়েছে গাছটা, এটা এইভাবেই থাকবে। আর এই যে এখানে এটা মাদি হয়েছে, এটা মাদি। তো এটা আবার মর্দা হয়েছে, মর্দার সংখ্যাটা একটু বেশি দেখা যাইতেছে।
তো এখানে আবার আসি। তো এখানে এই যে ফুল আছে, এটা আবার অবলিঙ্গ, এটার মধ্যে ফুল ফল হবে। এটার মধ্যে ঝুমকা ছোটো, এটার মধ্যে ফুল ফল হবে। তো 3টা গাছ আছে, তো আমরা ওই সবার ছোটো গাছটা কেটে দেবো, সবার ছোটো গাছটা কেটে দেবো। এভাবে থাক, এইভাবে প্রত্যেকটা গাছে আজকে আমরা ছাঁটাই করবো ইনশাল্লাহ। এই যেগুলো ফুল বের হয় নাই ওটা তো কাটার প্রয়োজন নাই। আর এভাবে যেগুলো আছে প্রত্যেকটা গাছ আমরা ছাঁটাই করব। আমরা এখন ওই সাইডে যাই, ওই সাইডে গাছগুলো একটু বেশি বড় বড়, কারণ এই সাইডে গাছটা একটু পরে লাগানো হয়েছে। তো ওই সাইডে একটু ছোটো ছোটো, ওই সাইডে যাবো এখন। তো আমরা এই কেলে থেকে শুরু করতে যেতেছি, এখান থেকে। তো এখানে এই যে দেখা যেতেছে একটা মাদি গাছ, এটা ভালো হয়েছে, গ্রোথ হয়েছে। তো এখানে আরেকটা মাদি গাছ আছে, এই যে, ঠিক আছে। তো আমরা এখানে 2টা রেখে দেবো, দুইটা রেখে দেবো। আর এটা মোর্দা, এটা মোর্দা গাছ, বোঝা তো যায় না, এটা মোর্দা গাছ। তো একটা 2টা মাদি গাছ রেখে দিছি, পরবর্তী যদি প্রয়োজন হয় তাহলে ওটা কেটে দেবো। এই যে কেটে দিলাম। তো এখানেও সেম মাদি গাছ, মোর্দা গাছ, এখানে মাদি গাছ একটা আছে। তো আমরা এই যে গ্রোথ ভালো, গাছটারও গ্রোথ ভালো, কিন্তু তারপরে এটা মোর্দা। তো সারাই করে দিয়ে লাগতেছে, কিছু করার নাই। এই যে এটাও সাটাই করে দিলাম। এই গাছটা মাদি, তো এটা থাকবে, এটা একলা থাকলে ভালো মোটা তাজা হবে। আবার এটার মধ্যে আসি, এটার মধ্যেও সেম একটা মাদি একটা মোর্দা। তো আমরা কি করব, মোর্দা গাছটা সাটাই করে দেবো। এই যে মোর্দা গাছটা সাটাই করে দিলাম। তো এটার মধ্যে আবার আসি, এটার মধ্যেও সেম, এটা মোর্দা, এটা মোর্দা। তো এই মাদি গাছটার গ্রোথটা ভালো হয়েছে, মাদি গাছের গ্রোথটা। কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা দেখেন এই যে কুশি বের হয় না, এই কুশিগুলি ভেঙে দিতে হবে। এই কুশিটি ভেঙে দিলে গাছটা ভালো মোটা তাজা হবে, কারণ উপরে যে কুশিটা আছে ওটা পুষ্টি বেশি পাবে, যার কারণে ভালো গ্রোথ হবে। তো আমাদের এই কুশিগুলা ভেঙে দিতে হবে, এই কুশিগুলা ভেঙে দিতে হবে, এগুলা ফলন খুব ছোটো ছোটো হবে। তো দেখা যাক, আজকে আমরা চিন্তা ভাবনা করছি এইভাবে পুরাটা প্রজেক্টের আমরা মোর্দা গাছ ছাঁটাই করে দেবো। আবার প্রত্যেকটা 15-20টা গাছের জন্য একটা করে মোর্দা গাছ রাখবো, যাতে পরাগায়নটা ঠিক মতো হয় এবং ফলগুলি বড় বড় হয়। তো আপনারা সবাই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।